হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ, তোমাদের যে বনলতা সেন কবিতাটি আছে জীবনানন্দ দাশের, সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি, তার উত্তর দিয়ে দিচ্ছি আমি আজকে, দেখে নাও। এছাড়া তোমাদের জন্য মাইনরের সাজেশান আপলোড করা হয়েছে, আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে ওটা তোমরা কালেক্ট করে নেবে। এবং বনলতা সেন জীবনানন্দ দাশের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এবং এখান থেকে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হবে তার উত্তরটা আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি একটি প্রথম শ্রেণীর প্রেমের কবিতা হয়ে উঠেছে, তা আলোচনা করো। রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যে জীবনানন্দ দাশ একটি স্মরণীয় কবি ব্যক্তিত্ব। আধুনিক কবিতার রূপ নির্মাণের দিক থেকে জীবনানন্দ ছিলেন ব্যতিক্রমী। একদিকে ইতিহাস চেতনা আর অন্যদিকে রোম্যান্টিক অনুভূতি জীবনানন্দের কবিতাকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। বনলতা সেন কবিতাটি কবি জীবনানন্দের প্রেমের কবিতা ধারায় একটি বড় ফাঁক সৃষ্টি করেছেন। পরের প্যারায় লিখবে, 3টি স্তবকে লেখা বনলতা সেন কবিতার নায়ক কবি এবং তিনি প্রেমিক। 1000 বছর ধরে পথ হাঁটার অভিজ্ঞতা নিয়ে তিনি তার মানসী প্রিয়াকে খুঁজেছেন। সুদূর ইতিহাস লোক থেকে বর্তমানে তার যাওয়া আসা, অবিশ্রান্ত পথ পরিক্রমায় কবি ক্লান্ত হয়েছেন, কিন্তু তার সমস্ত ক্লান্তি ও ব্যথা মুছে দিয়েছেন নাটোরের বনলতা সেন। প্রেমিক কবি সেই বনলতা সেনের রূপ পরিকল্পনায় অসাধারণ দৈহিক মাধুর্য সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এবার এই যে কবিতার লাইনটা, এইটা তুলেও তোমাদের প্রশ্ন দিতে পারে। যদি দেয় তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটাই লিখবে, এটা ব্যাখ্যা করতে বলতে পারে এই লাইনটা। এরপরে আসছি, দেখো এখানে, কবি যেন সেই বনলতা সেনের চোখের পরম নিশ্চিন্তির আশ্রয় চেয়েছেন। কবি জীবনানন্দের প্রেম ভাবনার মধ্যে নিহিত ছিল যুগ যুগান্তরের মানবিক সত্তার এক গভীর অনুভূতি। মানব জীবনের মধ্যে যে প্রাণ এবং চেতনা নিহিত থাকে, কবি যেন তারই প্রতিভূ। তাই যখনই পৃথিবীর পথ পরিক্রমায় তিনি অবসন্ন হয়েছেন, ঠিক তখনই তার প্রেমরূপিণী বনলতা সেনের কাছে দুদণ্ডের জন্য শান্তি চেয়েছেন। তা তার নিজের ভাষাতেই স্পষ্ট হয়ে উঠেছে। তারপরে দেখো আরও একটা কবিতার লাইন আছে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই লাইনটা তুলেও তোমাদের কোয়েশ্চেন দিতে পারে। এই লাইনটা যদি দেয় তাহলে তোমরা এই নিচের অংশটা লিখবে, জীবনানন্দের এই প্রেমানুভূতি আমাদের ইংরেজ কবি এডগার পোয়ের কথা মনে করিয়ে দেয়। কেননা এই কবিতার প্রেম ভাবনার গভীরে ধরা পড়েছে কবির যুগ যুগান্তরের স্মৃতি। বনলতা সেনের প্রেমের মহিমায় কবি অন্ধকারে যেন আলোকগামী। তিনিও শেষ পর্যন্ত বনলতা সেনের শরীরী অনুভবের পিয়াসী। তাই ইতিহাসের পথ ধরে প্রেমের অন্বেষণে কবি যুগ যুগান্তরের পথ পরিক্রমা করেছেন। এই কবিতায় কবি একেবারে শেষ প্রান্তে, এটা হবে কবিতাটির একেবারে শেষ প্রান্তে যেন প্রেমিক কবি এবং রক্তিম অনুভব আমাদের স্পর্শ করে যায়। খুব সুন্দর একটি কবিতা, এবং এখান থেকে দেখো তোমরা 3টে কোশ্চেনের উত্তর দিতে পারবে। সেটা হচ্ছে, দেখো এখানে একটা লাইন আছে, যেমন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এটার লাইন তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাৎপর্য বিশ্লেষণ করতে বলতে পারে। এছাড়া এখানে আরও একটা লাইন আছে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, এটারও ব্যাখ্যা চাইতে পারে। তাহলে এই যে পরের অংশটুকু লিখে দেবে, এবং যেটা মেন কোয়েশ্চেন সেটা হচ্ছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি একটি প্রথম শ্রেণীর প্রেমের কবিতা হয়ে উঠেছে, তা আলোচনা করো। খুব সুন্দর কবিতা, এটা অবশ্যই তোমরা করে যেও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে তোমরা 2-3টে কোয়েশ্চেন একই সাথে করে ফেলতে পারছো। তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।